আগের ক্লাসে তোমাদের উত্তল লেন্সের সাহায্যে কিভাবে বস্তু সদ্বিম্ব অসদ্বিম্ব তৈরি করা হয় আলোচনা করেছিলাম। এবারে আজকে আমি তোমাদের অবতল লেন্সের ক্ষেত্রে কিভাবে সদ্বিম্ব অসদ্বিম্ব গঠিত হয় আমরা আলোচনা করব। এটা হচ্ছে অবতল লেন্স। তো বলেছিলাম অবতল লেন্স মানে কিসের সমতুল্য? অবতল লেন্স মানে উত্তল দর্পণের সমতুল্য। উত্তল দর্পণ, অবতল লেন্স মানে উত্তল দর্পণ। ওকে, তো অবতল লেন্স আর উত্তল দর্পণ একই জিনিস বলেছিলাম। এক্ষেত্রে একটাই ছবি হবে, বস্তু যেখানেই থাকুক না কেন সবসময় বিবর্তিত এখানে ক্ষুদ্রাকৃতি অসদ্বিম্ব গঠিত হয়। কিরকম? ধরো এটা একটা অবতল লেন্স, এরও একটা অবতল লেন্স। এরও একই জিনিস, এটা দর্পণের এটা হচ্ছে তোমার কি মুখ্য আলোক কেন্দ্র। এরও দুদিকে এফ আর 2f সেই একই ডিসটেন্স 3 সেমি দূরে, এটাও 3 সেমি দূরে, এখান থেকে এটা 3 সেমি দূরে, এটাও 3 সেমি দূরে, সব নিয়ে নিলাম। এবার অবতল লেন্সের ক্ষেত্রে ধর একটা বস্তুকে আমি রাখবো, সে এফ আর 2f যাও না কেন কোনো ব্যাপার নয়। অবতলের যে সেক্ষেত্রে যেখানে খুশি তুমি বস্তুকে রাখো না কেন, এটা ধরো পি কিউ বস্তু, সেক্ষেত্রে দেখো কিরকম প্রতিবিম্ব হবে, একই ধরনের প্রতিবিম্ব হবে। একটা প্রধান অক্ষের সমান্তরালে গেল, গিয়ে কিভাবে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে গেলে রশ্মিটা যাবে কালো পেন দিয়ে দেখেন, কি হবে? অবতল লেন্স এটা কিসের ন্যায় বলেছে? প্রিজমের ন্যায়। তাহলে প্রিজমের ন্যায় হলে প্রিজমের ভূমি কোনটা? উপরটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির দিকে বেঁকে যাবে, এমন ভাবে বাঁকবে যেন মনে হচ্ছে ফোকাস থেকে রশ্মিটা আসছে বলে মনে হয়। এইদিকে চলে যাবে, এই রশ্মি এসে এমন ভাবে যাবে, অপসৃত হবে যেন মনে হবে ফোকাস থেকে আসছে। এটা বলেছিলাম মুখ্য ফোকাসের সংখ্যা। আর একটা রশ্মি আমি লাল পেন দিয়ে আঁকবো, সেটা কি হবে? আলো কেন্দ্রের মধ্যে দিয়ে সোজা পাঠিয়ে দেব। আলো কেন্দ্রের মধ্যে গেলে সে সোজা বেরিয়ে চলে যাবে। তাহলে দেখো একটা রশ্মি ওই দিকে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে, কখনো মিলিত হবে? মিলিত হবে না। তাহলে পেছন দিয়ে দেখো বাড়ালে দেখো এখানে মিলিত হচ্ছে, তাহলে এইখানে আকারে দেখো ছোট একটা প্রতিবিম্ব তৈরি হবে। পিটা উপরে এখানে মিলিত হয়েছে, তাই এটা ছোট পি ছোট কিউ। তাহলে পি কিউটা হচ্ছে এখানে বস্তু, ছোট পি ছোট কিউটা হচ্ছে ক্ষুদ্রাকৃতি, আকারে ছোট ক্ষুদ্রাকৃতি অসদ্বিম্ব। আর অসদ্বিম্ব মানে আবার সমশীর্ষ হবে। সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। ওকে, এই হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে ব্যাপারটা। যেখানে বস্তু রাখা না হয় এই ঘটনাটাই ঘটবে, আর দ্বিতীয় কোনো ছবি হবে না। এবারে তুমি দেখো অবতল লেন্সের ক্ষেত্রে এখানে একটা চিহ্নের ব্যাপার আছে। এখানে যে চিহ্নটা একই জিনিস, যেখানে বস্তু সেদিকটা যদি নেগেটিভ চিহ্ন নেওয়া হয় আর এদিকটা হবে পজিটিভ চিহ্ন, সেই অনুযায়ী এটা বস্তু, তাহলে আলো কেন্দ্র থেকে বস্তু দূরত্বটাকে ইউ দিয়ে
এইটা ফোকাস দৈর্ঘ্যটাকে এফ দিয়ে, একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, প্রতিবিম্বটাকে ভি দিয়ে ফোকাস করা হয়। সবই দেখো লেন্সের এই সাইডে, লেফট সাইডে, অর্থাৎ লেফট সাইডে নেগেটিভ বস্তু দিই। সেই জন্য অবতল লেন্সের ক্ষেত্রে তো আমি বলেছি এফটা সবসময় নেগেটিভ হবে, বস্তুটাও নেগেটিভ আর প্রতিবিম্বটাও নেগেটিভ হচ্ছে, যেহেতু অসদ্বিম্ব। আর সদ্বিম্বের কোনো ব্যাপার না, ঠিক আছে, এটা অসৎ, এই হচ্ছে চিহ্নের নিয়ম, এগুলো মনে রাখবে। হ্যাঁ, চিহ্নের নিয়মগুলো আমি আর দ্বিতীয়বার বলবো না, তখন পড়ানোর সময় এখান থেকে এটা মনে রাখতে হবে কিভাবে কি তৈরি হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে। তাহলে দেখো অবতল লেন্সের ক্ষেত্রে বস্তুর কাছ, লেন্সের কাছে বস্তু রাখলে ক্ষুদ্রাকৃত অসদ্বিম্ব হচ্ছে, কিন্তু চোখ রাখলে চোখ কি দেবে, বস্তুটাকে আকারে ছোট দেবে। আর উত্তল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছিল, বস্তুর কাছে, লেন্সের কাছে বস্তু রাখলে আকারে বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এই ধর্মের সাহায্যে একটা লেন্সকে চেনা যায়। লেন্সটা উত্তল না অবতল চিনবে কি করে, না লেন্সের খুব কাছে একটা, এই লেন্সের এই সাইড একটা বুড়ো আঙুল রাখলে আর এই সাইড দিয়ে আমি দেখবো, যদি বুড়ো আঙুলটা আকারে ছোট্ট দেখায় এটার মতন, বুড়ো আঙুল এটা লেন্স আকারে যদি ছোট্ট দেখায় তাহলে যাবে এটা অবতল লেন্স। আর যদি বুড়ো আঙুলের আকারে আরো বড় দেখা যাচ্ছে তাহলে সেটা হবে উত্তল লেন্স। এইভাবে আমরা লেন্সকে চিনতে পারি। ওকে, তাহলে উত্তল লেন্স অবতল লেন্স হয়ে গেল, ব্যাপারগুলো সব কিছু ছবি ছবি চিত্র যা ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আরো ভালোভাবে চেষ্টা করবে বোঝার। এবারে লেন্সের সাধারণ সমীকরণ বা সূত্র আমরা আলোচনা করব। অর্থাৎ উত্তল বা অবতল যে লেন্সই হোক না কেন এই ফর্মুলাটা সবার ক্ষেত্রে কাজে লাগবে। এটা সাধারণ সমীকরণ 1/v - 1/u = 1/f। এটা পরীক্ষাতেও পড়ে, প্রুভ ইট, এটা প্রমাণ করতে হবে। আর এই ফর্মুলাটা ধরে নিয়ে অঙ্ক করতে হবে, আমরা জানি কিভাবে কি করতে হয়। ওকে, সেটা একবার আলোচনা আমি করব। আচ্ছা, দাদাকে লিখতে হবে তো, এক সাইডে ছবিটা আঁকি। একই জিনিস, এফ টু এফ, এটা এফ, এটা টু এফ। এখানে একটা বস্তু রেখেছি, পি কিউ বস্তু, একটা প্রধানকে সমান্তরালে এলে সেটা যাবে ফোকাসের মধ্যে দিয়ে যাবে, আনলাম মোটামুটি। আর একটা আলোক কেন্দ্রের মধ্যে গেলে কোনো দিক পরিবর্তন হবে না, সে সোজা বেরিয়ে যাবে। মোটামুটি এখানে মিলিত হচ্ছে। বিটা এখানে ছোট পি, এখানে ছোট, একটা এদিকে হলো একটা এইদিকে হলো, এটা আলোক কেন্দ্র। এই হচ্ছে ব্যাপার, এটা এ পি এ হয়ে এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে ছবিটা আনলাম, এল এল উত্তর লেন্স,
তাহলে তোমরা আগে লিখে দিলে ধরি এল এল দাস একটা উত্তর লিখে তার ফোকাস দৈর্ঘ্য এফ, এখান থেকে এটা হচ্ছে এই ফোকাসটা গায়ে লাগছে, হ্যাঁ এগুলো দরকার নেই, মুছে দাও, এই ফোকাসটা গায়ে লাগছে, হ্যাঁ পি কিউ হচ্ছে বস্তু আর স্মল পি কিউ হচ্ছে সদ্বিম্ব আকারে বড় হয়েছে এবং অবশিষ্ট। ওকে, আমি আর লিখছি না এখানে, শুধু পি কিউটা হচ্ছে বস্তু, এটা অন্তত লিখে দিতে হবে, এটা বড় পি কিউটা বস্তু আর স্মল পি কিউটা হচ্ছে তোমাকে সদ্বিম্ব। এবার আমরা প্রমাণ করবো খুব ইজি জিনিস, একটা হচ্ছে তোমাকে এই বড় পি বড় কিউ ও ত্রিভুজ বড় পি বড় কিউ ও ত্রিভুজ ছোট পি ছোট কিউ ও বি কিউ এই বড় ত্রিভুজ আর ছোট পি ছোট কিউ এই ত্রিভুজ দুটো সদৃশ্য। এরা সদৃশ্য আমরা জানি কারণ কোনগুলো সব সমান, তার সমান সদৃশ্য হলে বাহুগুলো অনুপাতও সমান হবে, তাহলে সদৃশ্য হয় বড় ত্রিভুজের বড় পি কিউ বা ছোট ত্রিভুজের ছোট পি কিউ, এই দুটো বাহু অনুপাত যা হবে সমান বড় ত্রিভুজের বড় কিউ সমান ছোট ত্রিভুজের ছোট কিউ, তাই হবে, এটা 1 নম্বর সমীকরণ হয়ে গেল। ওকে, আবার ত্রিভুজ ফোকাসে কেন্দ্র করি বা এ ও এফ ও ত্রিভুজ ছোট পি ছোট কিউ এফ, এরা দুজন সদৃশ্য, এরাও সদৃশ্য হওয়ায় বড় ত্রিভুজের এ ও বাহু বাই ছোট ত্রিভুজের ছোট পি কিউ বাহু সমান বড় ত্রিভুজের ও এফ বাহু সমান ছোট ত্রিভুজের কিউ এফ বাহু, বা দেখো এ ও মানে পি কিউ, তাহলে এ ওর জায়গায় বড় পি কিউ বাই ছোট পি কিউ সমান ও এফ বাই কিউ এফ, এটা 2 নম্বর হয়ে গেল। কারণ এই যে দুটো সমান্তরাল, তাহলে এ ও লম্ব দূরত্ব আর পি কিউ লম্ব দূরত্ব সমান হবে, আমরা তো জানি। ওকে, এরপর দেখো 1 ও 2 হতে পাই ফ্রম ইকুয়েশন 1 and 2 উই গেট বাম দিকটা দেখো সেম, তার ডান দিকটাও সমান হবে, তাহলে বড় এর কিউ বাই ও ছোট কিউ এটা সমান এটা ও এফ বাই কিউ এফ। এবার সমস্ত দূরত্বগুলো আমরা মাপবো আলোক কেন্দ্র থেকে, কোথা থেকে? আলোক কেন্দ্র ও থেকে মাপবো। দেখো এটা ও কিউ ও সব আছে, কিন্তু কিউ এফটা আলোক কেন্দ্র থেকে নেই, ছোট কিউ এফটা আলোক কেন্দ্র থেকে নেই, তার ছোট কিউ এফটাকে লিখতে পারি ও কিউ থেকে, সরি আগে একটা রেখে দিলাম, নিচে কিউ এফটার জায়গায় লিখতে পারি ও কিউ থেকে মাইনাস ও এফ, কিউ এফ হবে ও কিউ মাইনাস ও এফ। ঠিক আছে, এবার এইটা 3 নম্বর সমীকরণ পেলাম, ভালো করে দেখো, বুঝতে পারলে নাকি? এবার চোখ বলাম ঠিক ক্লিয়ার হলো কিনা দেখো। হয়েছে, এবার আমি এটা মুছে দিচ্ছি, এটা আমার কাজে লাগবে না, এটা মুছে দিচ্ছি, জায়গা নাই তো লিখতে হবে। এবারে চিহ্নের নিয়ম অনুযায়ী সব বসাবো। কি বসাবো? দেখো ও ক্যাপিটাল কিউ, ও ক্যাপিটালটা বস্তু, তাহলে ইউ হবে, ও ছোট কিউটা একটা প্রতিবিম্ব, একটা ভি দূরত্ব হবে, আর ও এফটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে ফোকাস দূরত্ব এফ। এবার আমরা জানি বস্তুর দিকটা হচ্ছে নেগেটিভ, এই দিকটা হচ্ছে পজিটিভ, তার মানে অতএব ও ক্যাপিটাল কিউ এর জায়গায় লিখবো মাইনাস ইউ, ও স্মল কিউ এর জায়গায় লিখবো প্লাস ভি,
আর ও এফ এর জায়গায় লিখবো, এই ফোকাসটা কাজে লাগছে তাহলে প্লাস এফ লিখবো, প্লাস এফ। ঠিক আছে, এর মানগুলো এবার আমি বসাবো এই 3 নম্বর ইকুয়েশন। 3 নম্বরে মান বসাই। ও ক্যাপিটাল কে জায়গায় বসিয়ে দাও মাইনাস ইউ বাই ও ছোট কে জায়গায় প্লাস বি সমান ও এফ এর জায়গায় প্লাস এফ, ও স্মল কে জায়গায় প্লাস বি মাইনাস ও এফ এর জায়গায় আবার প্লাস এফ চলে এলো। এরপর আমরা এটা কাজে লাগবে, এটা বসে দিচ্ছি। এবারে 3 নম্বরের মান বসিয়ে দিয়েছি, এটা দেখবেন। এরপর এটা কি দাঁড়ালো, অতএব মাইনাস ইউ বাই ভি সমান এফ বাই ভি মাইনাস এফ। এবার কোনা করে গুণ করে দাও, মাইনাস ইউ গুণ করে দাও, দেখো মাইনাস ইউ ভি মাইনাস মাইনাস এফ প্লাস ইউ এফ সমান ভি এফ। এবারে সব দুই উভয় পক্ষকে ইউ ভি এফ দিয়ে ভাগ করে দাও, ভি এফ ইউ ভি এফ ভাগ করে দিলে কি হবে, ইউ ইউ কাটলো ভি ভি কাটলো, তাহলে মাইনাস 1/f প্লাস ইউ এফ কেটে গেল 1/v সমান ভি এফ কেটে গেল 1/u। ওকে, চলে এলো। এবার সাজিয়ে নাও, ওটা সাজিয়ে নাও। তাহলে ইউটাকে দিয়ে নিলাম, এটাকে দিয়ে পাঠিয়ে দিই, তিনটা চেঞ্জ। তাহলে 1/v যেমন আছে হলো সমান 1/2 ওই দিকে আছে, লেফট সাইডে নিয়ে যাবো, তাহলে মাইনাস 1/2 হবে। আর লেফট সাইডে মাইনাস 1/2 আছে, রাইট সাইডে নিয়ে যাবো, প্লাস 1/2 হয়ে যাবে। এই তো খুব হয়ে গেল। ঠিক আছে, প্রমাণ খুব ইজি। এটা আমি উত্তর ধরে প্রমাণটা দেখিয়েছি। তোমরা অবতল লেন্সের ক্ষেত্রেও একই ব্যাপার, একই নামকরণ, একই লেখা সবই হবে, শুধু চিহ্নগুলো একটু আলাদা হয়ে যাবে। অবতল লেন্সের ক্ষেত্রে করে দেখবে। পরীক্ষা যদি বলে দেয় যে উত্তর বা অবতল যদি উল্লেখ না থাকে, তুমি তোমার নিজের মতন করে যে কোনো একটা ধরে করবে, আর উল্লেখ থাকলে উল্লেখ সেই ধরেই করতে হবে। কিন্তু আমাদের অঙ্কের জন্য এই ফর্মুলাটা আমাদের ইম্পর্টেন্ট, এটা বেশি কাজে লাগবে। 1/v মাইনাস 1/u সমান 1/f, এটা আমাদের প্রমাণ করতে, মানে এই ফর্মুলাটার সাহায্যে আমরা অঙ্ক করব। ওকে, তাহলে সে সাধারণ সমীকরণ বা সূত্র আমরা প্রমাণ করে দিলাম। সেই সঙ্গে এখানে আমি ছবিটা মুছছি নি, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অনুবন্ধী ফোকাস যুগল বা অনুবন্ধী বিন্দু যুগল কাকে বলে, হ্যাঁ এটা একটু জানতে হবে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, এটা মুছে দিলাম। এইটা সংখ্যাটা পরে পরীক্ষায়, অনুবন্ধী বিন্দু যুগল বা ফোকাস যুগল কাকে বলে, কি হোয়াট ইজ। তো অনুবন্ধী বিন্দু যুগল কিছুই নয়, এই যে লেন্সের এই প্রধান অক্ষের উপর অবস্থিত দুটো নির্দিষ্ট বিন্দু, দেখো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, দুটো নির্দিষ্ট বিন্দু থাকে। যে দুটো নির্দিষ্ট বিন্দুর মধ্যে একটাতে আমি এখানে দেখো বস্তু রেখেছি, তাহলে এই বিন্দুটাতে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। উল্টোটা হতে পারে, যেহেতু আলোক রশ্মির গতিপথ প্রত্যাবর্তনশীল, তাই এইখানে যদি আমি বস্তু রাখি তাহলে এইখানে প্রতিবিম্ব তৈরি হবে, বা এইখানে বস্তু রাখলে এখানে প্রতিবিম্ব তৈরি হবে। সেই জন্য এই দুটো নির্দিষ্ট বিন্দুকে বলা হয় অনুবন্ধী বিন্দু যুগল। শুধু কাকে বলে বুঝতে পারবে, করে নেবে তাহলে হবে। ওকে, তাহলে এটা একটা হলো টপিকস। এবারে চলে এসো রৈখিক বিবর্ধন। ঠিক তোমাদের উত্তল বা উত্তল দর্পণে যেমন রৈখিক বিবর্ধন ছিল, লিনিয়ার ম্যাগনিফিকেশন, এইখানেও সেই বিবর্ধনটা আছে, একই জিনিস, রৈখিক বিবর্ধন। ইংরেজিতে বলে ম্যাগনিফিকেশন, মানে এম দিয়ে প্রকাশ করা হয় বিবর্ধনকে, মানে
প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, মানে প্রতিবিম্বের উচ্চতা বস্তুর তুলনায় যত গুণ বেশি তাকে রৈখিক বিবর্ধন বলে। এবং প্রমাণ করে দেখানো গেছে যে প্রতিবিম্বের উচ্চতা মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর উচ্চতা মানে বস্তু দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে রৈখিক বিবর্ধনের ফর্মুলা, এইটা মনে রাখবে। ধরো তোমাদের বলে দিচ্ছি অঙ্কতে, ধর একটা লেন্স করতে একটা বস্তু 3 গুণ বিবর্তিত সদ্বিম্ব গঠিত হলো, তা 3 গুণ, তার মানে m সমান 3, তার মানে m মানে v বাই u, অতএব v বাই u সমান 3, অতএব v সমান 3u। তাহলে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের মধ্যে একটা সম্পর্ক পাওয়া গেল। ওকে, তার মধ্যে u দিয়ে দিল 10 সেমি দূরে বস্তুটা আছে, তাহলে v কত, তো 10 × 3 মানে 30 সেমি। ওকে, সুতরাং 3 গুণ 4 গুণ বিবর্তিত প্রতিবিম্ব তৈরি হলো, মানে 3 4 হচ্ছে তার ম্যাগনিফিকেশন, m দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তাহলে রৈখিক বিবর্ধন কি আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবারে চলে এসো উত্তর লেন্সের ক্ষেত্রে ইউ ভার্সেস ভি, 1/u ভার্সেস 1/v, এই লেখচিত্রগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আর একটা আছে নিউটনের সমীকরণ। নিউটনের সমীকরণটা হলে মোটামুটি এদিকটা একটু অর্ধেকটা টপিক কমপ্লিট হবে। নিউটনের সমীকরণ, নিউটনের সমীকরণটা কি, তা আমরা দেখেছি ধরো একটা উত্তর লেন্স বা অবতল লেন্স, যে লেন্সই নাও না কেন, ধরো এখানে হচ্ছে মুখ্য ফোকাস এফ, দুদিকে আছে, মানে এখান থেকে এটা হচ্ছে এফ, এটা আলো, এখানে ধরো একটা বস্তু আছে, তাহলে বস্তুটা এখান থেকে ফোকাস থেকে বস্তু দূরত্ব হচ্ছে x, তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে বস্তু দূরত্ব u সমান কত হলো x প্লাস x। ওকে, এখান থেকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ফোকাস হচ্ছে আর প্রতিবিম্বটা এখানে তৈরি হচ্ছে প্রতিবিম্ব, মানে ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে y, তাহলে অ্যাকচুয়ালি আলো কেন্দ্র থেকে প্রতিবিম্ব দূরত্ব v সমান x প্লাস y। ঠিক আছে, এর মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো এই ফর্মুলা 1/v প্লাস মাইনাস 1/u সমান 1/x। তাহলে 1/v মাইনাস 1/u সমান 1/x, এই ফর্মুলা হতে পায় চিহ্ন সহ এদের মানগুলো আমরা বসাবো। তো এখানে দেখো বস্তু দিকটা নেগেটিভ, প্রতিবিম্ব এটা পজিটিভ, তাহলে ভিটা প্লাস ইউটা মাইনাস, তাহলে ভিটা প্লাস হবে ইউটা মাইনাস, তার মানে অ্যাকচুয়ালি 1/v মাইনাস 1 প্লাস 1/u সমান 1/x দাঁড়ালো। এবার 1/v এর জায়গায় মানটা বসিয়ে দিলে x প্লাস y প্লাস 1/v এর জায়গায় f প্লাস x সমান 1/x। ওকে, এরপর এটা একটু ক্যালকুলেশন করে নিবে, f প্লাস x ইন্টু f প্লাস y, বলে এটা f প্লাস x প্লাস f প্লাস y সমান 1/f, 2f প্লাস x প্লাস y বাই এটা গুণ করে দাও f স্কয়ার প্লাস fx প্লাস fy প্লাস xy সমান 1/f। আবার এটা কোণাকুণি গুণ করে দেখো 2f স্কয়ার প্লাস fx প্লাস fy, এটা গুণ করলাম সমান 1 ইনটু এটা করলে এটাই হবে সমান f স্কয়ার প্লাস fx প্লাস fy প্লাস xy, fx fx fy fy কেটে গেল, 2f স্কয়ার 3f স্কয়ার বিয়োগ f স্কয়ার সমান xy। তার মানে কি দেখলাম,
এক্স আর ওয়াই দুটো গুণফল হচ্ছে এফ স্কয়ার। এটা হচ্ছে নিউটনের সমীকরণ, ঠিক আছে। অর্থাৎ এক্স আর ওয়াই অর্থাৎ ফোকাস থেকে বস্তু দূরত্ব আর ওয়াইটা হচ্ছে ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব গুণফল ওই লেন্সের ফোকাস দূরত্বের স্কয়ারের সঙ্গে সমান। এবার যে একটা নির্দিষ্ট লেন্সের ক্ষেত্রে একটা ধ্রুবক, এফ স্কয়ারটাও কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে এক্স এর সঙ্গে ওয়াইটা কি ব্যস্তানুপাতিক। তাহলে এক্স এর সঙ্গে ওয়াই ব্যস্তানুপাতিক হওয়ার জন্য তাহলে লেখচিত্রটা কেমন হবে, এক্স ভার্সেস ওয়াই এর লেখচিত্র আয়তকার পরাবৃত্ত হবে। ওকে, মানে একটা বাড়লে একটা কমছে, তাহলে পরাবৃত্তটা আর একটু বাড়বে এরকম ভাবে, এরকম ভাবে লেখাটা হবে। ঠিক আছে, এই পর্যন্ত আজকে থিওরি হলো। থিওরিটার পার্টটা পরে নেক্সট ক্লাসে নেক্সট থিওরি পড়াবো। হ্যাঁ।